আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল একটু মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাবা একটু জবান খুলে জোর আওয়াজে মুহাব্বতের সাথে নবীর মুহাব্বত অন্তরে নিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যেই দুরূদ শরীফ পড়তেছে এই দুরূদের নাম কি? একটু জোরে বলেন। দুরূদ ইব্রাহিম। আমি কোনো দুরূদের বিপক্ষে না, সব দুরূদের পক্ষে, দল মত নির্বিশেষে। বড় বড় ওলামা কেরামের কাছে শুনবেন যে আমরা যে যত প্রকার দুরূদ পড়ি না কেন সব চাইতে দুরূদের ভিতরে দামি দুরূদ হইল দুরূদে, জোরে বলেন, দুরূদে ইব্রাহিম। এটা কি করে বুঝলাম? যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন হাজার হাজার দুরূদের ভিতরে যাচাই বাছাই করে এই দুরূদ শরীফটাকে আল্লাহ তাআলা নামাজের ভিতরে দিছে। কি বলেন, ঠিকই না? বাবা শুধু কি এই নামাজে যা না, আপনার আমার জীবনের শেষ নামাজ যেটাকে জানাজা নামাজ বলি সেই নামাজও আসেনি? জোরে বলেন, আছে। আল্লাহ যদি নেয়
আল্লাহ যদি নেয় কোনোদিন যদি যান অথবা যারা গেছে তাদের কাছে শুনে দেখবেন যে এই দুরুদে ইব্রাহিম এটা আল্লাহ তাআলার ঘরের সাথে লটকানো আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। যে যত বেশি পারেন তার জবানে তত বেশি দুরূদ শরীফ পড়েন, লাভ আছে। আল্লাহ বলে বন্ধু আপনি জানায় দেন আপনার যেই উম্মতের দিলের ভিতরে, যেই উম্মতের অন্তরের ভিতরে, যেই উম্মতের জবানের ভিতরে যত বেশি দুরুদের মোহাব্বত থাকবে, যত বেশি দুরূদ শরীফ থাকবে, আল্লাহ বলে বন্ধু আপনি জানায় দেন আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম তাদেরকে সোনার মক্কা মদিনা না দেখাইয়া আমি আল্লাহ কবর নিব না। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কা মদিনা দেখতে মন চায়, মক্কা মদিনা দেখতে মন চায়। আল্লাহু আকবার। যদি চাইয়াই থাকে তাহলে জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে একটু জোরে সরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جر لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جر لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب العالمين মাবুদ গো মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দালুদাতা খোদার মেহেরবান আল্লাহ আল্লাহ তোমার কুদরতি নজর দিয়া তাকায় দেখো রে মালিক আল্লাহ তোমার কত দামি দামি বান্দাদেরকে নিয়া আল্লাহ মজলিসের ভিতর আমি সবচাইতে বড় গুনাহগার আব্দুল হালিম আল্লাহ তোমার দরবারে হাত তুলছি আল্লাহ জানি না তুমি কার হাত দুখানা পছন্দ করো আল্লাহ তার হাতের উসিলায় তুমি আমাদের তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন কত গুনাহ করছি আল্লাহ ওই গুনার কথা যদি স্মরণ করি মোদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই আল্লাহ তুমি আমাদের গুনার দিকে না তাকায়া তোমার নাম রহমান তোমার নাম রহিম আল্লাহ তোমার নামের উসিলায় তুমি আমাদের তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দাও রে মাফি যদি নাই ও বান্দারে এত রাত রে
বান্দা যাবে আল্লাহ কারদারি হে মাফি যদি নাই কর বান্দারে বলো তোমার বান্দা যাইবে আল্লাহ কারদারি সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া বলেন সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি রোজাই রইলাম আল্লাহ পড়িয়া তোমারি রোজাই রইলাম আল্লাহ পড়িয়া এত ডাকা ডাকি মাওলা কানে শোনো না আল্লাহ এত ডাকা ডাকি মাওলা কানে শোনো না না জানি জীবনে করছি কোন গুনাহ হেলায় হেলায় কাটাইলাম জিন্দেগি হেলায় হেলায় কাটাইলাম জিন্দেগি সময় থাকতে না করিলাম আল্লাহ বন্দেগি আল্লাহ যারা আসছে যারা আসতেছে আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ এই কজন মানুষ মাফ করলে তো তোমার কোনো ক্ষতি হবে না আল্লাহ তুমি যদি জাহান্নামে জ্বালাও তোমার তো কোনো লাভ হবে না আল্লাহ আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ আজকে মাহফিলকে কবুল করে নাও আল্লাহ আমি গুনাহগারের জবান থেকে তুমি এমন কিছু কথা বের করে দিও যাতে আমি বক্তা সহ শ্রোতা সবাই যেন আমল করতে পারি সেই তৌফিক তুমি দান করে দাও ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন وسلام على المرسلين والحمد لله رب العالمين সকলে বলে আলহামদুলিল্লাহ আর জোরে বলে আলহামদুলিল্লাহ বটতলা নুরানি কেরামাতিয়া মাদ্রাসা এতিমখানা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী মহদি জলসা নূরের দরিয়া বেহেশতের বাগান দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশনে উপস্থিত শ্রদ্ধভাজন জনাব সভাপতি সাহেব, উপস্থিত অন্যান্য উলামা ইকরাম, আমার সামনে উপস্থিত আমার দিনদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে কষ্ট করে বসে থাকা আমার মা ও বোনেরা, মহান মনিবের দরবারে অগণিত শুকরিয়া আব্বা। যেই সময় যেই মুহূর্তে আপনার আমার চতুর্পাশে গুনার প্রতিযোগিতা চলতেছে, যেই মুহূর্তে যায় দেখেন গজালিয়া বাজারে 2-4টা চা পানের দোকানে এর চাইতে বেশি মানুষ বসা থাকে, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুহূর্তে আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে, দুনিয়ার সমস্ত গুনাহ থেকে আলাদা করে আল্লাহওয়ালাদের মজলিসে, নামাজিদের মজলিসে, ওলামা কেরামদের মজলিসে কি সুন্দর দেখতেছিলাম। আপনারা চাতক পাখির মতন তাকিয়ে তাকিয়ে কোরআন হাদিসের আলোচনা শুনতেছিলেন। আল্লাহ তাআলা আপনাদেরকে শোনার মতন তৌফিক দান করছেন। আব্বা, আমার মতন একজন নালায়েক নগণ্য গুনাহগার গোলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প একটু সময়ের জন্য বক্তা হিসেবে কবুল করছেন। আপনারা খুশি না বেজার? একটু দেল দিয়া বলেন খুশি না বেজার? খুশি হইয়া থাকলে অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সোরে শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আপনারা এখানে যারা বসা আছেন আমার দিকে তাকান। আমাকে কি আপনারা কোনোদিন দেখছেন? আব্বা, আমি কি আপনাদেরকে কোনোদিন দেখছি? দেখি নাই। আমার সামনে আপনারা নূতন, আপনাদের সামনে আমি নূতন। নূতন ফলের দাম কম না বেশি? একটি সত্য করে বলেন, কম না বেশি? টমেটো যখন প্রথম বের হয় 200 টাকা কেজি কিনি না? আবার মাঝে কিন্তু দেখা যায় গজালিয়া বটতলা বাজারে 2 টাকা কেজিও কেউ কেনে না। কথা বুঝেন নাই?
আপনারা যারা পোস্টার হ্যান্ডবিল যারা পেয়েছেন, যারা দেখছেন, এর ভিতর যত ওলামা কেরামদের নাম দেখেন, এদের এলেম কালাম তো দূরের কথা, পাও তো দূরের কথা, পার ধুলা সমান এলেমও আমি আব্দুল হালিমের ভিতরে নেই। আমি আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট দুইটা আয়াত আমি তেলাওয়াত করছি, আর একটা হাদিস আমাদের নুরানি মাদ্রাসায় পড়ানো হয়, প্রত্যেক একটা হাদিস আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি। আপনারা একটু জ্ঞানী গুণী মানুষ, গতকালকেও আপনাদের এখানে প্রোগ্রাম ছিল, আপনারা একটু জ্ঞানী গুণী মানুষ, মুরাব্বি মানুষ, আপনারা যারা আছেন আপনারা একটু বলেন এখন কয়টা বাজে? একটু ঘড়ি দেখেন তো কয়টা বাজে এখন? 9:30। 9:30 বাজে। আপনারা বলেন। আমি কিন্তু বাংলাদেশের ভিতরে একজন ব্যতিক্রম বক্তা, আমার সিস্টেম কিন্তু আলাদা। কী রকমের? 1 নাম্বার হইল আমি কিন্তু কোনো কন্ট্যাক্ট আলা না, আমি এত টাকা কন্ট্যাক্ট নিয়ে আমি এখানে আসছি, আর আমি অধিক রাত্র পর্যন্ত মাহফিল করি না, আর যারা করে তাদের পক্ষপাতীও আমি না। কথা বলেন ঠিক কি না? তো আমি, আপনারা জ্ঞানী গুণী মানুষ, মুরাব্বি মানুষ, আমার বাবার বয়সী মানুষ, তার চাইতেও বেশি বয়সের মানুষ এখানে আছেন, আপনারা একটু বলেন মোটামুটি আমি কতটুক সময় নিতে পারি একটু বলেন আপনারা। এখন 9:30 বাজে, কত? আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা মোটামুটিভাবে একটা বুঝ পেয়ে গেছি। এজন্য কিন্তু আমি বলি জ্ঞানী যারা বোঝে তারা, জ্ঞানী যারা বোঝে তারা শুধু হিসারয়, নাদানের বুঝাইতে কে পারে কোথায়, কসুর মতন কসু হইলে অল্প জালে সেজে, মানুষের মতন মানুষ হইলে অল্প কথায় বোঝে, গাই গুনে তারা বাছুর ভালো, দুধ গুনে তার ঘি, বাপ গুনে তার বেটা ভালো, মা গুনে তার ঝি। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই 1.5 ঘন্টা সময় মনে কোনো কিচ্ছু নিবেন না। আমি কিন্তু বলছি যে আমার চাইতে বড় জ্ঞানী গুণী মানুষ এখানে বসা আছেন। আমি এই 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় আলোচনা করব আব্বা। নূতন বক্তা হইলে কথাও পাবেন নূতন, যা জীবনে কোনোদিন শোনেন না। কথা বলেন ঠিক কিনা? 1.5 ঘন্টা সময়ের জন্য, 1 ঘন্টা সময়ের জন্য আপনারা এখানে যারা বসা আছেন, আমাকে একটু আপনাদের ওস্তাদ মানতে হবে। পারা যাবে? বলেন পারা যাবে? একটু অল্প সময়ের জন্য দেখেন, আমি কিন্তু সেই ঢকালা মাইক্রোফোন ছিল সরায় দিছি, সামনে টেবিল ছিল যে আমার দেখতে কষ্ট হবে, আপনাদেরও দেখতে কষ্ট হবে, সব কিছু সরায় দিয়া মানে মোটামুটিভাবে কোনো রকমের আপনাদের সামনে বসছি। তাহলে আমি এই 1 ঘন্টা সময়ের জন্য, 1.5 ঘন্টা সময়ের জন্য আমি একটু কোরআন হাদিস থেকে আলোচনা করব। এতটুক সময়ের জন্য কি আমাকে ওস্তাদ মানা যাবে? এরপর আপনার আমার ওস্তাদ, আমার এই হাত দুইটা দিয়ে কিন্তু একবার না, আল্লাহ তাআলা কয়েকবার তার ঘর ধরার সুযোগ আল্লাহ করে দিছেন। নবীর রওজা মনের মতন ধরার সুযোগ আল্লাহ করে দিছেন। হাজরে আসওয়াদ পাথর ধরার মতন সুযোগ আল্লাহ করে দিছেন। তো আমি, আপনি যদি বয়ানের পরে বলেন যে আব্দুল হালিম তোমার হাত দিয়ে আমার পায়ে জুতা লাগাই দিবা, আমার হাত দিয়ে আমি পায়ে জুতা লাগাই দিব, কিন্তু আব্বা আমি যতটুক সময় চেয়ারে বসবো একটুক সময় আমাকে ওস্তাদ মানা লাগবে। পারা যাবে? আগে একটু পরীক্ষা করি, কে কে মানবে না একটু হাত জাগাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। দেখেন এখনো হাত জাগায় রয়েছে। আমি কি বলছি? কে কে মানবে না তা মোটামুটি ভাবে অর্ধেকের বেশি হাত জাগছে। কথা বলেন ঠিক কিনা? আমি তো ক্লিয়ার বলছি, আমি তো মুখে বাজায় কিছু বলি নাই। আমি বলছি কে কে মানবে না, তাতে পরে অর্ধেকে। আচ্ছা মানবে কারা কারা? তারা একটু হাত জাগাই, তারা একটু হাত জাগাই, একটা তাকবীর দিয়ে দাঁড়াই যায়। একটু দাঁড়ান, সবাই একটু দাঁড়ান, একটু দাঁড়ান, দাঁড়ান, সবাই একটু দাঁড়ান, 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 সবাই দাঁড়ান। নারে তাকবীর! না, কণ্ঠমন্ত্র ঠিক করেন, সামনে সময় আইতেছে, স্লোগান দেওয়া লাগবে না? এই স্লোগান কার? কথা বলেন কার? আওয়ামী লীগ নৌকা মার্কা, ধানের শীষ, লাঙ্গল, এই স্লোগান কার? জবান দিছে কে? নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই সেখানে, কোরআনের শত্রুরা, আলেম ওলামার শত্রুরা, বিশ্ব নবীর শত্রুরা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বসেন না, দাঁড়ান, দাঁড়ান। বাবা তোমরা দাঁড়াও না কেন? তোমার মাজায় ব্যথা? দাঁড়াও, উঠে দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আর আল্লাহ দেখুক, আল্লাহর কুদরতি ক্যামেরা ছবি তোলা হয়ে যাক। দাঁড়ান,
আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। কষ্ট নেবেন না, আগেই কিন্তু বলছি কষ্ট নেবেন না। তো এখানে আপনারা যারা আসছেন মোটামুটিভাবে এক কবি ছবি তুলে নিক, সাংবাদিক আসছে না, কথা বলে না কেন? আরে এমপি সাহেবের জনসভায়, মন্ত্রীর জনসভায়, চেয়ারম্যানের জনসভায় যদি সাংবাদিক আসতে পারে, পেপার পত্রিকায় যেতে পারে, তো আপনার আমার জন্য কোনো সাংবাদিক নাই? আপনি কি মনে করছেন কোনো সাংবাদিক নাই? তারা কারা? জোরে বলেন, তারা কারা? ফেরেশতারা। কই ফেরেশতা কই? দেখেন তো একজনও দেখা যায়নি, একটু ভালোভাবে দেখেন, একজনও দেখা যায়নি। কদরে গাওহার শাহ বেদানা ইয়া বেদানা জাওহারি, কদরে বুলবুল বুল বেদানা ইয়া বেদানা সাপুরি, মুক্তার সন্ধান বাদশা জানে কিংবা জানে জাওহারি, ফুলের সন্ধান বুলবুল জানে কিংবা জানে সাপুরি। জাহেরা চোখে দেখা যায় না, বাতেনা চোখে দেখে রে, ফুলের গেরান বোঝা যায় না, নাকের দ্বারে না আনলে ব্যথার ব্যথি বোঝা যায় না, বিপদ নাহি না হইলে। এইবার বাবা জবানে জিকির, আর সবাই আমার দিকে আগে আসেন, সামনের দিকে আগে আসেন, জবানে জিকির লা ইলাহা, সবাই সামনে আসেন, লা ইলাহা, বসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, কথা বলেন ঠিক না? বলেন সবাই, বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। আবার বহু দূরে কেমনে যাব জানি না, দয়া করো দয়াল আল্লাহ, পুরা মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ফেরাউন বলে আসিয়া রে, তোরা আল্লাহর কলেমা সাইরা দে, কথা বলেন। ফেরাউন বলে আসিয়া রে, বলেন আপনারা, ফেরাউন বলে আসিয়া রে, তোরা আল্লাহর কলেমা সাইরা দে। আসিয়া বলে জীবন দেব স্বামী, তবুও কলেমা ছাড়িব না রে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু, বন্দি আমার মন, ওরে মরণের কালে দেখবি রে মন, ওরে কবরে গেলে বুঝবি রে মন, এই কলেমার কত যে গুণ, লা ইলাহা ইল্লাল্লাহু, বন্দি আমার মন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। দেখতে ভালো লাগতেছে না? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। আপনাদের একটু মন খারাপ? একটু খারাপ হইতে পারে যে 2 দিন ব্যাপী মাহফিলে এত পোস্টার, এত হ্যান্ডবিল, এত প্রচার, মানুষ কই? যারা আসছেন তারা মানুষ না? কথা বলে না কেন? হ্যাঁ, আল্লাহ মনে করে আমাকে এই কয়জন মানুষ আল্লাহ দেখবে না? না, আল্লাহর আজকে নজর রয়েছে হাফিজুর রহমান সিদ্দিকী, কুয়াকাটা হুজুর কোন জায়গা বয়ান করে ওই দিক, মিজানুর রহমান আজাহারি, আমির হামজা, বড় বড় বক্তা, ওই দিকে আল্লাহর নজর। এরকমের গরিব গুড়া কয়েকজন লোক আল্লাহ মনে করে দেখে না? দেখে, জোরে বলেন দেখে। খুব মনোযোগ আব্বা, একেবারে খুব সুন্দরভাবে শুনবেন। এই পুরা পৃথিবীর, ভালো করে শুনবেন কিন্তু, পুরা পৃথিবীর বাদশা ছিলেন কয়জন বলেন তো? জানেন না? একেবারে মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু। পুরা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পুরা পৃথিবীর বাদশা ছিলেন 4 জন। কয়জন? একটু বুঝাইনি?
কারণ আমাদের দেশে একটা পর্বত আছে না, আমারও তো লেখছেন আপনারা খুলনা, আসলে আমার অরিজিনাল দেশের বাড়ি হলো মোড়লগঞ্জ, বাগেরহাট জেলায়। আপনাকে জেলা কোনটা? আমি কোন জেলার? লেখছেন খুলনা, আমি থাকি খুলনা, জন্মস্থান খুলনা। আপনাদের এই যে মুফতি সাহেব মহিবুল্লাহ সাহেব আমার বাড়ির কাছে মসজিদের ইমামতি করেন। তো হুজুরে আসলে গত বড় চেষ্টা করছেন হুজুর আপনার একটু আমার এলাকায় নেব, কিন্তু সময়ের সাথে মিলাইতে পারি। 6 মাস আগে নিজে লেখা ডায়েরি বুক করে থুয়ে দিচ্ছে হুজুর আপনি আল্লাহ যদি বাঁচায় এবার ইনশাল্লাহ যাবেন। আমি বললাম আল্লাহ যদি বাঁচায় আমি ইনশাল্লাহ যাব, যদি আল্লাহ বাঁচায়। তাহলে পুরা পৃথিবীর বাচ্চা হইল 4 জন। কয়জন? ভালো কইরা কিন্তু আগে বলছি, জীবনে কোনোদিন শোনেন না। কয়জন? 4 জন। 4 জনের নাম বলি। 2 জন হইল মুসলমান, 2 জন হইল অমুসলিম। বলেন 2 জন কি? মুসলমান। আর 2 জন হইল আব্বা যারা রাস্তার সামনে দাঁড়িয়ে আসো, আসো ভিতরে আসো। আব্বা ভিতরে কিন্তু জায়গা আছে, আসো বসার জায়গা আছে, আসো ইনশাল্লাহ। একটু পরে দেখা গেল এলাকায় লোক থাকলে বসার জায়গাও পাবো না। সব্বা যারা দাঁড়িয়ে আছে মেহরবানি করে চলে আসো, এদিকে তাকান। তাহলে পুরা পৃথিবীর বাদশা কয়জন? 4 জন। 2 জন মুসলমান, 2 জন হইল অমুসলিম। মুসলমান 2 জনের ভিতরে একজন হইল নবী সুলাইমান আলাইহিস সালাম। কোন নবী? আরো জোরে। নবী সুলাইমান আলাইহিস সালাম। বিনা কলে হাওয়ায় চলে, বিনা কলে হাওয়ায় চলে তক্তে সুলাইমান। আমরা হইলাম সেই মুসলমান বা সুলাইমা, দাদে মুলকে সরোয়ারি বা সুলাইমা, দাদে মুলকে সরোয়ারি, সুদমতিয়ে খাদে মাস্তে অপরি। একজনের নাম কি? আরো জোরে বলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম। 2 নাম্বার হইল বাদশা জুলকারনাইন। কি নাম? বাদশা জুলকারনাইন। এই যে গেল 2 জন। 2 জন হইল অমুসলিম। একটার নাম হইল নমরুদ, আর একটার নাম হইল বক্তে নসর। মনে থাকবে নি? কয়জন? জোরে কন। পুরা পৃথিবীর বাদশা কয়জন? আরো জোরে বলেন কয়জন? 2 জন মুসলমান, 2 জন অমুসলিম। জীবনে কোনোদিন বলবেন নি। মুসলমান 2 জনের নাম, একজনের নাম হইল নবী সুলাইমান, আর একজনের নাম হইল বাদশা জুলকারনাইন। আর অমুসলিম যে 2 জন, একজনের নাম হইল নমরুদ, আর একজন নাম হইল বক্তে নসর। এ দুনিয়ার মুসলমান ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাম সমস্ত মাখলুকের ভাষা জানতো। নবী সুলাইমান আলাইহিস সালামের আব্বার নাম কি জানেননি? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম। কোন নবী? দাউদ আলাইহিস সালাম একজন পয়গাম্বার, তার সন্তান হইল নবী সুলাইমান আলাইহিস সালাম। সমস্ত মাখলুকের ভাষা জানতো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এত মুজিজা তারে দান করছিল। ওই যে তক্ত যেটা দান করছিল বাবা, যদি নবী সুলাইমান বলতো যে আমি এই মুহূর্তে খুলনা যাব, ড্রাইভার লাগতো না, অকটেন লাগতো না, পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না। কথা বলেন ঠিক কিনা? বললি চইলা যাইতে পারতো। এ দুনিয়ার মুসলমান ভাইরা আমার, আল্লাহু আকবার। নবী সুলাইমান আল্লাহকে ডাক দিয়া বলছিলেন যে আল্লাহ, না চাইতে তুমি আমারে অনেক নেয়ামত দান করছো রে আল্লাহ। আমার মনে চাইতেছে আমি তোমার সমস্ত মাখলুকরে আমি এক বেলা মেহমানদারি করাবো। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, বর্তলার ভাইরা, আপনারা জানেন, জানাবো আজ আমি আপনাদেরকে একটু বলি যে সমস্ত মাখলুকরে আমি এক বেলা মেহমানদারি করাবো আল্লাহ। ওই দিন তোমার রিজিকের গোডাউনে তুমি তালা দিয়া রাখবা, তোমার থেকে তুমি রিজিক দিবা না। আল্লাহ বলো নবী সুলাইমান, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। ও নবী সুলাইমান, তুমি পারবা না, পারবা না, বাদশাহীর বাহাদুরি তুমি দেখাইও না। আল্লাহ তুমি আমার একটু অনুমতি দাও, আমার কোনো জিনিসের অভাব নাই। ও আল্লাহ, আমাকে জিন জাতিরে পর্যন্ত আল্লাহ আমার সাহায্য করে, তুমি আমার অনুমতি দাও। আল্লাহ তাআলা অনুমতি দিল। অনেক বড় লম্বা ঘটনা বাবা, 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে শেষ করা যাবে না। আমি গুরুত্বপূর্ণ 2টা আয়াত নিছি, ওই আয়াতের একটু তর্জমা করে আল্লাহ যদি বাসে আবার রওনা দিব।
আল্লাহু আকবার। আল্লাহ বলে নবী সুলাইমান পারবা না, আল্লাহ তুমি আমার অনুমতি দাও। আল্লাহ তাআলা অনুমতি দিয়া দিল। বাবা আল্লাহু আকবার। 6 মাস দিবা রাত্র 24 ঘন্টা পাকাইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয় মাস? আবার বলেন, মান তাফাখরা সাতান ফি খালকিল্লাহি খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। অল্প একটু সময় মাওলার কুদরত নিয়ে চিন্তা ভাবনা করলে 60 থেকে 70 বছর বেরিয়া নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা জায়গায় বসে দিয়া দেয়। কয় মাস পাক করছি? আরো জোরে নকজওয়ানবার একটু ভালোভাবে শোনো। যদি বলি ভাই তুমি একটু নামাজ পড়ো, কয় হুজুর আপনারা তো সরকারের খান মসজিদে রাখ দেন, আমাগো মতন ভ্যান চালাইয়া খাইলে বসদেন মাসের কয় দিন, আমাগো মতন বদলা দিয়া খাইলে বসদেন হুজুর মাসের কয় দিন। এ বাবা কি খাও, কি জোগাড় করো? এই মজলিসের ভিতরে এমন একজন মানুষ নাই যে 1 কেজি চাউলের ভাত খাইতে পারে। কথা কন ঠিক না? কোনো এক সময় পারতো কিন্তু এখন পারে না। কোনো এক সময় পারতো কিন্তু এখন পারে না। আল্লাহু আকবার। 6 মাস দিবা রাত্র 24 ঘন্টা পাকাইছে। কত হাজার বাবুর্চি জানেননি? 3000-এর উপরে বাবুর্চি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয় হাজার? আরো জোরে। আল্লাহু আকবার। ভাইনা 3000-এর উপরে বাবুর্চি 6 মাস দিবা রাত্র পাকাইলো। বটতলার ভাইরা মেয়ের অনুষ্ঠান করেন, বাবার নামে জমাত খাওয়ান, মার নামে জমাত খাওয়ান। আল্লাহু আকবার। 1000 মানুষের খাবার রাঁধতে কয়জন বাবুর্চি লাগে? বাবুর্চির মতন একজন বাবুর্চি যদি হয়, 2 জন হেল্পার হইলে 1000 মানুষের খাবার কোনো ব্যাপার না। 3000-এর উপরে বাবুর্চি 6 মাস দিবা রাত্র পাকাইছি। জিন জাতি সাহায্য করছি। ড্যাক কয়টা শুনবেন নি? ড্যাক হইল 80,000 ড্যাক। আরো আসতে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কত হাজার ড্যাক শুনছেন জীবনে কোনদিন? 80,000 ড্যাক। এক একটা ড্যাকে কত দূর খাবার ধরে বলবনি। আল্লাহু আকবার। 80,000 ড্যাক, এক একটা ড্যাকে 82,000 মন খাবার ধরে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মান্না কার দাম দরবাজারে তেফলিকি, মান্না কার দাম দরবাজারে তেফলিকি, হীরা ছেলে মান্না কার দাম দর হায়াতে জিন্দেগি। কত ড্যাক কয়টা? আর জোরে কর। এক এক ডাকে কত মন খাবার ধরে? হ্যাঁ, 82,000 মন খাবার ধরে। এইভাবে 6 মাস দিবা রাত্র পাকাইছে। এ দুনিয়ার মুসলমান ভাইরা আমার, পাকানো শেষ হয়ে গেল। নবী সুলাইমানের যেখানে যা ছিল সব শেষ হয়ে গেল। খাবারের পাহাড় বানায়া ফেলাইলো। মালিকরে ডাক দিয়া বলো, কাইয়িম মিন নাবিয়িন কতালা মাহু রিব্বিয়ুনা কাসির। আল্লাহ এইবার তোমার মেহমান পাঠাইয়া দাও, এইবার তোমার মেহমান পাঠিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছি কি দেখে নাই? জোরে বলেন, দেখছি কি দেখে নাই? দুনিয়ায় যে এমন গোপনে ভাবে করবেন, কেউ দেখবে না। দেখবে কে? এমন আসতে বলবে, কেউ শুনবে না। শুনবে কে? আল্লাহ তাআলা শুনবে। আল্লাহ তো তাকায়া দেখছে আমার পয়গাম্বার নবী সুলাইমান ওরে খাবার পাহাড় বানায় ফেলাইছে। মাখলুক পাঠাইছিল কি? মাছের নাম বলবেন না। আল্লাহু আকবার। ভাইরা আমার, একটা মাছ পাঠায়া দিছিল। মাছে আইসা নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের পাশে আইসা ভাষণ দিয়া রইছে। কারণ ওই মাছের ভাষাও এইটা কিন্তু নবী সুলাইমান জানে। আল্লাহু আকবার। ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাম এইবার মাছে ডাক দিয়া বলো, নবী সুলাইমান বহুত সময় আসছি, কিছু বলি নাই, এখন আর থাকতে পারি না, ক্ষুধা লাগছে, খাবারের ব্যবস্থা করো। নবী সুলাইমান ডাক দিয়া বলে, আমি সমস্ত মাখলুকরে দাওয়াত করলাম, আরো কিছু মাখলুক আসুক, আমি প্রথম সরকটে খাওয়াইয়া দেব। মাছ এইবার আবার চুপ চুপ কইরা রইল। আবার কিছুক্ষণ পর
পর মাছে জবান খুইলা ডাক দেয়, ও নবী সুলাইমান, আর সহ্য করতে পারি না, খাবারের ব্যবস্থা করো। এ আমার নওজোয়ান মানে মুরব্বী বাবারা, এই মানুষ নবী সুলাইমান বলে, মাছ বেশি মাখামাখি করবা না, সালাসালি করবা না, যা পারো এক পাশ দিয়া খাইয়া যাও, যা পারো এক পাশ দিয়া খাইয়া যাও। নবী সুলাইমান আলাইহিস সালাম, ওরে বাবা রে বাবা, চিন্তা করেন 3000-এর উপরে বাবুর্চি, 6 মাস বৈশা পাক করছি, 80,000 ড্যাগ, এক এক ড্যাগে 82,000 মন খাবার। এইবারে দুনিয়ার মুসলমান ভাইরা আমার, ওই যে মাছ, ওই মাছ একবার হা করছে, যত খাবার জোগাইছিল পাকাইছিল সব এক লোকমায় খাইয়া ফেলাইছে। সুবহানাল্লাহ, সব এক লোকমায় খাইয়া ফেলাইছে। আবার মাছে দ্বিতীয়বার হা করছি। এইবার নবী সুলাইমান আলাইহিস সালাম মালিকরে ডাক দিয়া বলে, মালিক, অত ইজ্জু মাংতাশা ও অত জিল্লু মাংতাশা ও বিয়াদিকাল খৈর। আল্লাহ, তুমি মানুষে ইজ্জত দিতেও সময় লাগে না, বেইজ্জতি করতে সময় লাগে না। লাগে না কি জোরে কর? আল্লাহ তাআলা এত সুন্দর দামি চেহারে বসাইতে সময় লাগে না, আবার চেহার দিয়া ধাক্কা দিয়া নামাইতেও সময় লাগে না। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ ধরি তো ধরি না, ধরলে আমি আল্লাহ ছাড়ি না, আমি আল্লাহ যারে ধরি তারে ভাত খাওয়ার সময়ও দিই না। কথা কন না কা? হ্যাঁ, আমি আল্লাহ রে চেনো, আমি আল্লাহ ধরি তো ধরি না, ধরলে আমি আল্লাহ ছাড়ি না। এইবার মালিকরে ডাক দিয়ে বলে, মালিক, অত ইজ্জু মাংতাশা অত জিল্লু মাংতাশা ও বিয়াদিকাল খৈর। আল্লাহ, তুমি ইজ্জত দিতে পারো, তোমার সময় লাগে না, আবার তুমি বেইজ্জতিও করতে পারো। তোমার আপনার ওদিক তাকান কেন? বক্তার আছে নাই তো? ওদিক তাকান কেন? আমার দিক তাকান। আল্লাহু আকবার ভাইরা আমার। বলে, আল্লাহ তোমার সময় লাগে না, আল্লাহ তুমি তাড়াতাড়ি ফিরাও। মাছ এইবারে নওজোয়ান বারা মুরব্বী বাবারা মাছ ডাক দিয়ে বলে, নবী সুলাইমান কি বলো, খাবার কই? সুবহানাল্লাহ। কি মনে করছেন? আল্লাহ আল্লাহ বলরে বান্দা, ভেরি গুড, কিয়ামতের ময়দানে নাফরমান সব গেট আউট। আল্লাহ আল্লাহ বলরে বান্দা, ভেরি গুড, কিয়ামতের ময়দানে বেনামাজি সব গেট আউট। গুপ্তে আল্লাহ জাকিরিনা মাই ডিয়ার, ফাতিহাতুল জান্নাতে লাকাম হেয়ার। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহু আকবার ভাইরা আমার, মনোযোগ মনোযোগ। এইবার মাছ বলো, নবী সুলাইমান খাবার কই? খাবারের গোডাউন কি একটা না আরো আছে? কি মনে করছেন যে খাবারের গোডাউন কি একটা না আরো কোনো জায়গায় জমা কইরা রাখছো? কয় না না না, ও আল্লাহ তুমি ফিরাও। এইবার নবী সুলাইমান আলাইহিস সালাম রে মাছে ডাক দিয়া বলে, নবী সুলাইমান, ও নবী সুলাইমান, তাহলে কি তুমি হাফ নাস্তা করার জন্য দাওয়াত দেছনি? একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। মালিক রে চিনেন রে, চিনলি না রে, চিনলি না রে, চিনলি না। কেমন মাওলা, দয়ার মাওলা, চিনলি না, বুঝলি না রে, বুঝলি না রে, বুঝলি না। সময় থাকতে সমার মরম বুঝলি না। বুঝবি রে মন, বুঝবি রে মন, বুঝবি রে সবসে রে। তুই যেদিন যাবি কবরে, কবরে যা বুঝলে কি আর কাজ হবে নি? আল্লাহু আকবার ভাইরা আমার। এইবার মাছ ডাক দিয়া বলে, নবী সুলাইমান খাবার
কই খাবার দাও, আল্লাহ তুমি তাড়াতাড়ি ফিরাও, খাবার আর নাই। এখন মাছে ডাক দিয়ে বলে নবী সুলাইমান তুমি কি হাফ নাস্তা করার জন্য নিয়ে আইছো নি? আমি তো কিছু বুঝি নাই। কয় তুমি কিছু বোঝো নাই, তুমি যে খাবার খাওয়াইলা এরকমের আমার আল্লাহ আমারে একবার না দৈনিক আমারে 3 লোকমা খানা খাওয়া। আল্লাহু আকবার। নওজোয়ান মেরে মুরাব্বি বাবারা, এরপরে মাসে ডাক দেয়া বলে নবী সুলাইমান, ও নবী সুলাইমান শোনো, গতকালকে পরামর্শ করছিলাম যেই কয়টা মাছ একত্র হইয়া কে আগে নবী সুলাইমানের ওখানে খানা খাইতে যাবি, ওই মাছ কয়টার ভিতরে আমি হইলাম সব চাইতে ছোট মাছ, সব চাইতে ছোট মাছ। ও নবী সুলাইমান, ওর ভিতরে বড় মাছ যদি তোমার এখানে খানা খাওয়ার জন্য আসতো, তোমার খানা খাওয়ার পর তোমারও খাইয়া ফেলাইতো। আল্লাহু আকবার। এত কিছু বুঝানোর জন্য ভাইরা আমার ওই নবী সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে রওনা করছেন, এক দেশ দিয়া আর এক দেশে যায়। কিতাবের ভিতর আছে ভাইরা আমার ওই সিংহাসনের উপরে ছোট্ট একটা পাখি বসা ছিল, যেই পাখিটার নাম হইল হুদুদ পাখি। কি পাখি? আরো জোরে কন। আমাদের দেশে সব চাইতে একটা ছোট্ট পাখির নাম বলেন কি পাখি? চড়ুই পাখির চাইতে আরো একটা ছোট আছে টেনি। কি কয় ঠিক কিনা? টুনটুনিতে কয় খুলনা, আমাগো সব অঞ্চলে কয় টেনি। কথা কন ঠিক কিনা? আবার মুরব্বীদের মুখে শোনা ওই টেনিতে বলে ডিম পাইরা উমান বয় পাও দুইটা উপরে দিয়া। কেউ যদি জিজ্ঞাসা করে কে, কয় আসমান ভাঙ্গিয়া পড়বে পাও দিয়া ফিরামু। ভাইরা আমার আজীব ব্যাপার, মজার ব্যাপার, ওই টেনির চাইতেও ছোট যেই পাখিটার নাম হইল হুদুদ পাখি, নবী সুলাইমানের সিংহাসনের উপরে ছিল। আইসা গুনগুন গুনগুন আওয়াজে নবী সুলাইমানের কানে কানে আইসা কি যেন বলতেছি, কারণ ওই যে হুদুদ পাখি ও একটা মাখলুক, ওর ভাষাও নবী সুলাইমান আলাইহিস সালাম বোঝে। এইবার ওই পাখি তার ভাষা দিয়ে বুঝায়, ও নবী সুলাইমান মনে কিছু করবা না, তোমার এই সিংহাসনের ভিতরে যত লোক লস্কর মানব দানব আছে আমি সবাই রে একবেলা মেহমানদারি করাবো। আস্তে কন সুবহানাল্লাহ। আপনাকে বটতলা আস্তে কইলে জোরে কননি। আল্লাহু আকবার। ভাইরা আমার ওই টেনির চাইতো ছোট হুদুদ পাখি, আমি তোমার সমস্ত লোক লস্কর মানব দানব যা আছে আমি সবাই একবেলা খানা খাওয়াবো। নবী সুলাইমান কয় না না না, চুন খাইয়া গাল পুড়ছি। কথা বলেন নাই? চুন খাইয়া গাল পুড়ছি, দই দেখলে ভয় লাগে। না না, পারবা না। এত বড় রাজত্ব, এত বড় ক্ষমতার মালিক দাউদ আলাইহিস সালামের ছেলে আমি খাওয়াইতে যাইয়া ধরা খাইয়া গেছে, তুমি আবার কোন জায়গায় দেইয়া কি বলো? কয় না না না, আপনি একটু অনুমতি দিলে আমি খাবারের ব্যবস্থা করতে পারি। এইবার নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন আচ্ছা ঠিক আছে, যাও যাও। ওই হুদুদ পাখি জংলায় যাইয়া নিজের ঠোঁট দিয়ে একটা ফড়িং ধরছে। কি ধরছে? আরো জোরে কোন। একটা ফড়িং ধরছে। ফড়িং দইরাই না নদীর পাড়ে ছাইরা দেশে ফড়িং ডারে মাইরিয়া। এইবার যায় কয় নবী সুলাইমান খাবার আমি তৈরি করছি, সব লোক লস্কর পাঠায়া দাও। নবী সুলাইমান বলে না না না, সরজমিনে যাব, পরিদর্শন করব, তারপরে পাঠাবো। এতটা সহজ না। নিজে একবার টাক খাইছি, টাক না খাইলে টাকের কথা বুঝেন নাই? নিজে একবার টাক খাইছি, আগে যাইয়া দেখতে হবে। নবী সুলাইমান নিয়ে গেছে, কয় চলেন আমার খাবার দেখার জন্য কি পরিমাণ খাবার আমি জোগাড় করছি। আল্লাহু আকবার। ভাইরা আমার এইবার নবী সুলাইমান আলাইহিস সালাম চলে গেল, যাইয়া কয় হুদুদ পাখি খাবার কই? কয় নবী সুলাইমান তাকায়া দেখেন ওই যে খাবার, দেখে দেখে একটা ফড়িং নদীর ভিতরে ভাসতে আছে। এইবার নবী সুলাইমান আলাইহিস সালাম চোখ বড় বড় বানায় ফেলাইছে, কি ব্যাপার এই হইল নি খানা? কয় নবী সুলাইমান আলাইহিস সালাম চোখ বড় বড় করবেন না, ছোট করেন। কয় কেন? আমার গোছের সংখ্যা কম, আমার ঝোলের সংখ্যা বেশি।
আপনার সবাই খাইলেও আমার ঝোল কমাইতে পারবে না। কথা বলেন ঠিক না? আমার গোছের সংখ্যা কম, আমার ঝোলের সংখ্যা অনেক বেশি। এখানে মানুষের সংখ্যা কম, নেকির সংখ্যা অনেক বেশি। হাফিজুর রহমান সিদ্দিকী বয়ান করলে, মিজানুর রহমান আজহারী সাহেব বয়ান করলে সেই পরিমাণ নেকি দিতে পারে। এই কয়টা মানুষরা আল্লাহ তাআলা চাইলে ওর চাইতে বেশি নেকি দিতে পারে। পারে কি পারে না? তবে হেদায়েত দিতে পারবো না কাউরে। হেদায়েতের মালিক কে? 2 দিন ব্যাপী কেন, আপনি 5 দিন ব্যাপী মাহফিল দিবেন, আল্লাহ বলে আমি একজনেরও মাফ করব না। জোর কইরা মাফ করা যাবে না? কথা কন। হেদায়েত কি কোনো পীরের হাতে নেই? এই হেদায়েত কি নবীর হাতে নাকি? হেদায়েতের মালিক কে? তবে কখন, কাকে, কোন সময়, কোন ডাকের উসিলায়, কোন নামাজের উসিলায়, কোন দুয়ার উসিলায়, কোন দান সদকার উসিলায় আল্লাহ তাআলা রহমতের কোলে তুলে নেবে কারো বলার নাই। একটা ঘটনা একটু শোনেন, কষ্ট হবে না? তবে ঘড়ির দিকে তাকাবেন না, আপনাদের ঘড়ি কিন্তু আমি, আর আমার ঘড়ি আপনারা। কথা বলেন ঠিক কিনা? খুব মনোযোগ। একটা ঘটনা একটু শোনেন, এটা জীবনের শেষ মাহফিল তো হয়ে যেতে পারে, পারে না? কথা বলেন, পারে না? বক্তার জন্য হতে পারে, শ্রোতার জন্য হতে পারে। আপনাদের বটতলায় মনে করেন সিস্টেম আলাদা, কারণ রাত্র বেশি হয়ে গেলে আমাদের খুলনার লোক যায়, আর আপনাকে বটতলায় দেয় রাত্রে লোক আয়। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এদিকে তাকান, খুব মনোযোগ। হেদায়েতের মালিক কে? আরো জোরে, একটু জোরে বলেন। নবী কি কম চেষ্টা করছেন? আবু জাহেল, আবু লাহাব, আবু তালেব, কথা বলে না কেন, কম চেষ্টা করছে? তকদিরে থাকা লাগে। মাহফিল দেওয়া, মাহফিল শোনা, এটা তকদিরে থাকা লাগে। নাই মেয়া মাহফিলের পোস্টার, হ্যান্ডবিল, মুফতি সাহেব সামনে আসেন, এই পাশে আসেন, এই পাশে আসেন আপনি। পোস্টার, হ্যান্ডবিল, পোস্টার বহুত মানুষের কানে গেছে না? কথা বলে না কেন? এই মাহফিলের আওয়াজ আপনার মাহফিলের পোস্টার শুনছেন না মাইকে? পোস্টার, হ্যান্ডবিল বিভিন্ন জায়গায় গেছে না? তো এক এক বাড়ির দিয়ে যদি 2 জন মানুষ আসতো, এই প্যান্ডেল ভইরা যাইতো। কথা কন ঠিক কিনা? সবাই আসতে পারবে নাকি? সবাই আসতে পারবে না। আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, আল্লাহ তাআলা যাকে মায়া করে, মোহাব্বত করে, তার ধারাই আল্লাহ তাআলার কাজ করায়। হেদায়েতের মালিক কে? নবীর হাতে হেদায়েত দেন নাই। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নিশ্চয়ই হেদায়েতের মালিক আমি। কখন কাকে কোন সময় রহমতের কোলে তুলে নিব এটা কারো। নাইলে নবীর চাচা আবু জাহেল, কি নাম? আবার বলেন, আরো জোরে বলেন। আবু জাহেল। আবু জাহেল কিন্তু নবীর আপন চাচা না। আপনারা শতালো বলা যাবে না। আপনারা যদি কেউ যাই না থাকেন যে নবীর আপন চাচা আবু জাহেল, আসলে ঘটনা মুফতি সাহেব আছে শুনে দেখেন, আবু জাহেল কিন্তু নবীর আপন চাচা না। তো আবু জাহেল সিটারি বাটফারি তো কম করে নাই, আপনার আমার নবীর সাথে করছে। কথা বলেন, করছে না? ওই সাম যদি দ্বিখণ্ড করে দেখাইতে পারো, কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। কি কথা বলে না কেন? হ্যাঁ, খেজুর বিচি ফেলাই দিয়া খেজুর নিয়ে আইছে, এই দিয়ে একটা গাছ বানাই দেখাইতে পারলে কলমা পড়ে মুসলমান হইয়া যাব। গাছ বানাইছে, খেজুর আইছে, খাওয়াইয়া দিছে, এটা জাদু ছাড়া আর কিছু না। কারণ ওর কপালে কলেমা নাই। কথা বলেন ঠিকই না? ওর কপালে কলেমা নাই। ওয়াজে গেছেন, কেউ আছেন, উমরা করছেন, বড় ওয়াজ করছেন, কোন হাজী সাহেব আছেন এই জায়গায়? একজনও নাই। আল্লাহ তাআলা যদি নেয় তো দেখবেন, ওই বাইতুল্লাহ থেকে আসার সময়, বাইতুল্লাহ থেকে আসার সময় আগে হইলে আবু জাহেলের বাড়ি, এরপর হইল নবীর বাড়ি। বাইতুল্লাহ থেকে আবু জাহেলের বাড়ি কাছে, নবীর বাড়ি একটু দূরে, কিন্তু তকদিরে নাই। শেষ বয়সে একটা সিটারি করলো। বলবো একটু আব্বা? কষ্ট হবে নাকি? কষ্ট হবে? একটা মানুষ বলবেন, হুজুর আপনার বয়ান শেষ, মুনাজাত দেন, আমরা চলে যাব। মুনাজাত দেব না, যত সময় বসা থাকবেন তত সময় চলতে থাকবে ইনশাআল্লাহ। এটা জীবনের শেষ মাহফিলে যেতে পারে না? কথা বলে না কেন? বড় আশা করে আসছেন, আল্লাহ যদি বাস আবার আগামী মাহফিলে একটা প্রোগ্রামও আপনার জানা আছে যে আগামী 13 তারিখ মাহফিল অমুক জায়গায় চাপরাশি বাড়ির দরজায় আমি যাবো, যদি আল্লাহ বাসায়। কথা বলেন ঠিকই না? আপনি জানেন না, আপনার জন্য এমনও হতে পারে, যায় দেখেন ওই গজালিয়া কোন দোকানে জানো কাপড়ের কাপড় আইসা হাজির হইয়া গেছে। আমি বক্তা মনে বড় আশা, আল্লাহু আকবার, আমি এখান থেকে মাহফিল করে 2 ঘন্টা
ঘন্টা আড়াই ঘন্টার ভিতর আমি খুলনা চলে যাব। আল্লাহ বলে আব্দুল হালিম না না না, ওরে তুই মই খেওয়াঘাট আসতে পারবি না, ব্রিজ উঠতে পারবি না মুনিগঞ্জ, এর ভিতরে তোর গাড়ি থুইয়া তোরে অ্যাম্বুলেন্সে নেওয়া লাগতে পারে। কথা বলে ঠিকই না? ওরে মরনা মাহি ডাকবে যেদিন নিঠুর রূপ ধরে গো ধরিয়া এই পৃথিবী যাব ছাড়িয়া। কথা বলে মরনা মাহি ডাকবে যেদিন নিঠুর রূপ ধরে গো ধরিয়া এই পৃথিবী যাব ছাড়িয়া। ওরে আজরাইল আসিবে যেদিন আমার সমনে জানকারিয়া নিবে সেদিন শূন্য দেহ করে। ওরে জানকারিয়া নিবে সেদিন শূন্য দেহ করে গো করিয়া এই পৃথিবী যাব ছাড়িয়া। থাকতে পারবেন টাকা পয়সা দিয়া, ক্ষমতা দিয়া? কথা বলেন থাকা যাবে? বাঁচবে না আর বিয়ের সানাই, গাইবে না কেহু গান, ওরে খাইবে না আর বিয়ার খানা যত মেহমান, ওরে সেই যে যাইবে আর আইবে না, সেই যে যাইবে আর আইবে না, নাই ওরে লাগিয়া রে ওরে জগৎ ছাড়িয়া একদিন যাইতে না থাকা যাবে। হেদায়েতের মালিক কে? খুব মনোযোগ। আপনাদের বসা দেখে আবার খুব ভালো লাগতেছে, মাঝে মাঝে দুই একজন আইসা বসে, তাও দেখে ভালো লাগতেছে। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। তো আবু জাহেল কোন সিজারিতে কাজ করতে পারে না। নবীর পক্ষে কে? আরে জোরে বলেন নবীর পক্ষে কে? ইয়েতিম নবী, মা নাই, বাপ নাই, জোরের একটা ভাইও নাই, পক্ষে ছিলেন কে? আইসা শেষ বয়সে একটা সিটারি করলেন, বড় সিটারি, বলবো একটু কষ্ট হবে না তো? সিটারি করলেন, সিরিয়ায় ব্যবসা করতেন নবীর বাপ চাচারা সবাই। তো আবু জাহেল তো বড় ধনাঢ্য ব্যক্তি, বিশাল বড় বাড়ি আবু জাহেলের, 400 থেকে 450 বাথরুম আবু জাহেলের বাড়ি। আপনার আমার বাড়ির মতন 2 ফিট 3 ফিটালা বাথরুম না, একটা বড় রুমের মতন, ওরকমের যদি 450 বাথরুম হয়। নিয়ে গেছে মোয়াল্লেম সাহেব, নতুন গেছি, মোয়াল্লেম সাহেব নিয়ে গেছে, হোটেল দিয়া অজু বানাইয়া ইস্তেঞ্জা কইরা সব কইরা কমপ্লিট করে যাব আল্লাহর ঘরে। আল্লাহ যদি বাঁচায় কোন সময় ফেরত আসি তার কোনো ঠিকানা নাই। নিয়ে গেছে, নিয়ে যাই এক হুজুর এইবারের ভিতরে যাইতে হইবে। আমি কই কে? এইবারের ভিতরে কাজ আছে। কি কাজ? ওখানে যায় প্রসাব কইরা অজু নষ্ট বানাইয়া নতুন করে অজু বানাইতে হইবে। আমি কই মোয়াল্লেম সাহেব এটা যদি আগে আমারে কইতেন তো আমি তো হোটেলে বইয়া প্রসাব করতাম না। ভাইরা আমার, আবু জাহেল বড় সিটার, বড় বাটপার। ওই সিরিয়ায় যাইতে যাইতে নবীজির বাপ চাচা দাদাদের সাথে যাইতে 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 সিরিয়ার প্রেসিডেন্ট হাবিব ইবনে মালেক, কি নাম? আমার বয়ান শুনতে বুঝতে আপনাদের কষ্ট হয় নাকি? একেবারে বাংলা, হাবিব ইবনে মালেক তার সাথে যাইয়া বন্ধুত্ব করছে। বন্ধুত্ব করছে, করতে 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 ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, আপনের মতন সম্পর্ক হয়ে গেছে। এখন ওই বন্ধুর কানে কানে যায় কয়, বন্ধু মনে কিছু করবা না, কাজ হয়ে গেছে। বলে কি? বন্ধু আমার দেশে নতুন একটা মাস্তান, যার মা নাই, যার বাবা নাই, জোরের একটা ভাই নাই, সে কিছু লোক লইয়া মস্তানি করে। জোরে কর নাউজুবিল্লাহ। আপনার আমার নবী মস্তান ছিল নি? কথা বলেন। 60 বছরের জিন্দিগিতে নবী কারো গায়ে কোনোদিন আঘাত করছেনি, অথচ নবীর গায়ে আঘাত করছে। পানি উঠাইতে যায় আর রশি ছিঁড়া বালতি পইরা গেছে, মালিক আইসা নবীর গায়ে চর মারছে। গালে চর মারার পর বিশ্ব নবীকে আপনার মারা হইছে। আল্লাহু আকবার। এই হইল নবীর আদর্শ। আপনার মারা হইছে নি, আস্তে কইরা হাত দিয়া নবী হাতটা মালিশ কইরা দেয়। আর ওই যে বেচারা ইহুদির চোখে পানি, কেমন মানুষ তো আমার জীবনে কোনোদিন দেখি নাই। মারছি আমি, অথচ আমার হাত দইলা দেয়, হাত মালিশ কইরা দেয়। কয় বাবা কি হইছে বল। বিশ্বনবী কান্দেন, কয় বাবাজি আপনি আমারে মারছেন, কোনো দুঃখ নাই,
আপনার কর্মচারী আমি, আমার মালিক আপনি, আপনি আমারে মারতে পারেন, তবে আমারে যেইখানে মারছেন সেইখানে হাড্ডি ছাড়া কোনো গোস্ত নাই। আপনার হাতে যদি ব্যথা পেয়ে থাকেন আমারে আল্লাহর হস্তে মাফ কইরা দিয়ে। পাও দুইটা জড়াইয়া দরিয়া কান্দার কা বাবা আয় আয় আয়। এই মানুষ কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না। কয় বাবা আমি চিনি নাই বুঝি নাই, আমারে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দি। কলমা পড়ে মুসলমান হইয়া গেল। সেই নবীর নামে মিথ্যা রিপোর্ট। আবু জাহেল বলে আমার দেশে নতুন একটা মাস্তান হইছে, যার মা নাই, যার বাবা নাই, যার জোরের একটা ভাই নাই, কিছু লোক নিয়ে মস্তানি শুরু কইরা দিছে। হাবিব ইবনে মালিক বলে কি করতে হবে বলো, তোমারে আমি যথেষ্ট পরিমাণ ভালোবাসি। কয় বন্ধু আমার দলীয় যত বড় বড় লিডার ছিল সব তার দলে নিয়ে গেছে। আবু বকর আমার দলে ছিল তারে নিয়ে নিছে, ওমর আমার দলে ছিল তারে নিয়ে নিছে, ওসমান আমার দলে ছিল তারে নিয়ে নিছে। কয় বন্ধু কি করতে হবে বলো। কয় আমি একা পারি না, বহু চেষ্টা আমি করছি। মসজিদে যাইতো নামাজ পড়ার জন্য, কুয়া একটা খুঁজা রাখছিল বাবা, ওই কুয়ায় কেডা পড়ছে জোরে কান, ওই কুয়া কেডা পড়ছে। এই যে আমরা যে পড়বাটা, আমরা যে কথাটা বলি পরের জন্য কুয়া খুঁজলে ওই কুয়ায় নিজের পড়া লাগে। কোথায় পাইছেন? আবু জাহেল কুয়া খুঁজছিল নবীরে ফেলানোর জন্য, ওই কুয়ায় আল্লাহ তাআলা আবু জাহেল রে ফেলাইছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, এখন আবু জাহেল বলে বন্ধু তুমি একটু আমার আরবে আসবা, তুমি একটু আমার দিকে তাকান, তুমি একটু আমার আরবে আসবা। কে বলে? জোরে বলেন। আবু জাহেল বলে কারে? সিরিয়ার প্রেসিডেন্ট, সিরিয়ার বাদশাহ। নাম যদি মনে না রাখতে পারেন তাহলে সিরিয়ার বাদশাহ মনে রাখেন। এখন তারে বলে বন্ধু তুমি একটু আমার দেশে আসবা। কয় বন্ধু আসবো কেন? কয় তুমি আমি মেইলা, তোমার দেশে অস্ত্র বেশি, তোমার ক্ষমতা বেশি, তোমার পাওয়ার বেশি, তুমি আর আমি মিলা ওই মস্তান রে চিরতরে বিদায় দিব। মস্তান কেডা? কার কথা বলছে জোরে কর? আপনার আমার নবী মস্তানি, শাফাতের নৌকা নবী সাজায়া রাখছেন নবী পরশুরাতে বান্দিয়া। শাফাতের নৌকা নবী সাজায়া রাখছেন নবী পরশুরাতে বান্দিয়া। হাসান হোসাইন দুইজনাতে দুই পাশে মাফতে মা সেই নৌকারি হাইলদহরি। হযরত আলী নৌকার মস্তুর বানায়া দিনের নবী যাচ্ছে রে গুণ টানিয়া। রূপর টাকা কাগজের নোট নিবে না, রূপর টাকা কাগজের নোট নিবে না। আমল সাদা নবীর নৌকায় নিবে না। সেই নবীরে বলে মস্তান। আল্লাহু আকবার। ভাইরা আমার, হাবিব ইবনে মালিক ডাক দিয়ে বলে বন্ধু তোমারে আমি আমার প্রাণের চাইতেও বেশি ভালোবাসি। তুমি যদি আমারে দাওয়াত দাও তোমার দাওয়াত আমি গ্রহণ করব, আমি অবশ্যই যাব। কবে যাব বলো? কয় বন্ধু আগামী মাসের 5 তারিখ। উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝানোর জন্য অনেক বড় লম্বা ঘটনা, রিমোট দিয়ে টাক দিয়ে আমি ছোট বানায়া দিব। 2টা আয়াত আমি তেলাওয়াত করছি। আল্লাহ যদি বাসা একটু অর্থ বলবো, কষ্ট হবে নি। আল্লাহ আব্বা বসে, এখানে দাঁড়িয়ে বসো, বসো, একটু বসার জায়গা করে দেন, একটু বসার জায়গা করে দেন। জবানে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জোরে।
লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। আরে দিন থাকিতে বান্ধব ভেলা, কথা বলেন, দিন থাকিতে বান্ধব ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা, কথা বলে না কেন? দিন থাকিতে বান্ধব ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। ওরে অগ্নিকুণ্ডে জিকির করি ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু বন্দি আমার মন। আল্লাহু আকবার। ভাইরা আমার খুব মনোযোগ, এইবার বলে বন্ধু তুমি একটু আমার আরবে আসবা, তোমার আসা যাওয়া যত খরচ সব আমি বহন করব। কয় বন্ধু ঠিক আছে, কবে আসবো? কয় আগামী মাসের 5 তারিখে আসবা। এ দুনিয়ার মুসলমান ভাইরা আমার, এইবার হাবিব ইবনে মালিক আসবে। আসার আগে আবু জাহেল যোগাযোগ করলো, বন্ধু সব কিছু ঠিক আছে নি? কহ সব কিছু ঠিক আছে। আবু জাহেল কয় বন্ধু তুমি কয়জন নিয়ে আসবা? তুমি কি একা আসবা না তোমার সাথে কোনো সেনা সৈন্য থাকবে নি? ডাক দেখা বন্ধু আমি হইলাম প্রেসিডেন্ট, একজন চেয়ারম্যান যদি থাকে এলাকার, যখন আমরা দাওয়াত দিই মাদ্রাসা আসলে কি একা আসে না আরো 10 জন সাথে আসে? কথা কয়। এমপি সাহেব আসলে তো পুরো এলাকা বইরা। আপনাকে আমার খুলনার কথা কই, দাওয়াত দিয়েছেন মেম্বারে একা, মেয়ের বিবাহতে মেম্বারে একা দাওয়াত দিয়েছেন। ও রে বাবা রে বাবা, মেম্বার থাকলে আবার কেউ রাগ কইরেন না, মেম্বারের সাথে 7 জন, দাওয়াত দেয় একজন, সাথে যায় 3 জন। কয় কারা? কয়টা মাইয়ার ঘরের নাতি, এটা ফোলার ঘরের নাতি, না লইয়া আইতে পারি না। দাওয়াত দেশে একজন 3 জনে খাইছেন, 3 জনের খাওয়া হারাম হইয়া গেছে। বুঝা শুই না খাইয়েন। কি কষ্ট নেই? কষ্ট নিলে আল্লাহর রাস্তায় মাফ করে দিন, আগেই তো কয়ে দিস। এইবার আবু জাহেল ডাক দিয়ে বলে বন্ধু তুমি কি একা আসবা? বলে না বন্ধু আমি একা আসবো না, তুমি যেইভাবে মস্তানের কথা বলছো সে তো নামি দামি মস্তান, তুমি যার সাথে পারো না। আবু জাহেল বড় মস্তান না? কথা কয় না কা? দিনে দুপুরে মানুষ ডাকাতি করছে, কথা বলেন ঠিকই না? জবাই করছে, নবীরে মারতে চাইছে, বড় ডাকাত না? আমাকে দেশে পেপার পত্রিকা খোঁজ করলে কিছু মস্তানের নাম শোনেন না আপনারা? পান না? ওই যে পিসি হান্নান, কথা কয় না কা? পিসি হান্নান, টোকাই সাগর, মুরগি মিলন, টেরা জাহাঙ্গীর ঘাট, টেরা জব্বার, বড় বড় মস্তান আসেনি একজন? হ্যাঁ একজন আসেনি? সবাই রে বালির ছাড়া শোয়াই দিছে, কথা কন ঠিক না? আমাকে খুলনা ছিল একজন মস্তান, নাম জানেননি? আবার কন সবাই, ওরে বাবা রে বাবা, কি নাম? হ্যাঁ আরো জোরে। বাড়ি কোন জায়গায়? বাড়ি হইল নলসিডি, রয়েছে যাইয়া খুলনা। খুলনা গেছে বেড়াইতে, মাইয়া বিয়ে দেশে সোনাডাঙ্গা। নাইমাই কয় জামাই স্বর্ণ কমলটা কই? বরিশালে আইছে, আইয়া কয় হুজুর স্বর্ণ কমল দেখতে যাবো। আমি কই চলে। স্বর্ণ কমলের খবর এখন জানেননি কি অবস্থা? 2 বছর আগে বানাইছে ব্রয়লার মুরগির ফার্ম। আল্লাহ কয় না না ওতে চলবে না, বুলডুজার দিয়া ভাঙ্গা সমান বানায়া দাও, কারণ আমার স্বর্ণ কমল বানাইতে সময় লাগে না, ওরে ভাঙতে আমার সময় লাগে না। এত বড় মস্তান ওরে বাবা রে বাবা, আগে কোনোদিন বুঝতাম নি। মানুষ মাইরা বস্তা বইরা ফেলাই দিছে, বিদেশি মাগুরে খাওয়াইছে, কোনোদিন জানতাম নি। ধরা পড়ছে যখন তখন সবাই যাই না গেছে। মোল্লানাটের মানুষ, বাগেরহাটের মানুষও যাই না গেছে, কথা গান ঠিক কিনা? ওরে বাবার রাস্তায় রাস্তায় হাঁটতে পারি না, লঞ্চে যাই, বাসে যাই। জাহাঙ্গীর মাস্টার আসিল, তারে কেনে হত্যা করলো, সেই ঘটনা সবাকে জানাই, কথা কয় না? জাহাঙ্গীর মাস্টার আসিল, তারে কেনে হত্যা করলো, সেই ঘটনা সবাকে জানাই। ওরে তাহার কত টাকা ছিল হিসাব জানতো সেই বেটায়, ও সিদ্ধারকে ফাঁসিতে ঝুলায়।
কথা কয় না কা? বড় বড় মস্তান, ওরে বাবারে বাবা, ঠিক ওইভাবে আবু জাহেল উতবা সাহেবা বড় বড় মস্তান ছিল। আপনার মন কা কষ্ট হয়? কষ্ট হইলে আমারে কইয়েন। কালকে হয়েছিল কয়টা পর্যন্ত মাহফিল হুজুর? কালকে লোক হয় না 10:30টায়। আজ যদি 2-5-10 মিনিট বেশি হয় গুণ হইবে নি? কবিরা গুণ হইবে নাকি? হ্যাঁ, একটু চলতে থাক না। আল্লাহ কবুল করুক, জোরে কয় না আমিন। আল্লাহু আকবার। ভাইরা আমার, কয় বন্ধু কাজ হবে না। তুমি যেই মস্তানের কথা বলছো আমি একা গেলে চলবে না। কিতাবের ভিতর আছে 12,000 সৈন্য। কত হাজার? মারতে আইতে আছে কয়জন? কয়জন? আরে আপনারা সবাই আমার বিপক্ষে, আপনারা আমারে মারবেন। আল্লাহ কয় না বা ওসব চলবে না। চাটা খাইতাম কোনো এক সময়, এখন বাদ দিয়ে দিছি। এখন চাপাবাজি না তো হুজুর আমার কাছে দেয়। গতকালকে মাহফিল করছে শিবচর 5 এসে বললাম যে হুজুর 10,000-এর উপরে লোক হবে সেখানে, আমার পিছন দিয়ে লোক দেখা যায় না। চাটা একটু খাইতাম মাঝে মাঝে। চাই কি কণ্ঠ ঠিক রাখতে পারে নাই? কথা বলেন না কেন? কিছু মানুষ আছে এরা বয়ানে আসবে না, হুজুর গো ভুল ধরার জন্য যায় দেখেন ওই বাঁশবাগানের কোনায় চার দোকানে বইয়া হুজুর গো ভুল কিভাবে ধরবে ওইয়ার জন্য বসা আছে। কথা কন ঠিক কি? যখন আপনাকে জিকির ধরাইয়া দিয়া মাঝে মাঝে একটু চা খাইতাম, তখন ওরা কয় কি কয় হুজুররা যাই এখন চা খায়। কথা কন ঠিকই না? এখন চা খাই না, চা খাওয়া বাদ দিয়ে দিছি। কবি কি তোর বাপের মাথা? মনে রাখিস, চায় কোনোদিন কণ্ঠ ঠিক রাখতে পারে না। কণ্ঠ ঠিক রাখার মালিককে আরো বলে, জোরে বলেন মালিককে। একদিন একটু মিছিলে গেছো 20 মিনিট, আইয়া চার দোকানে বটতলা বাজারে বইয়া চা খায় ফ্যাস ফ্যাস করে। কই কি হয়েছে? কয় হুজুর একটু নৌকো মার্কার মিছিলে গেছিলাম। 20টা মিনিট মিছিলে যে কণ্ঠ শেষ। ঘন্টার পর ঘন্টা, এমন কোন রাত্র নাই যে 2 ঘন্টা 2.5 ঘন্টা বয়ান না চলে। তারপরও কণ্ঠ ঠিক আছে নি? জোরে কর, ঠিক আছে নি? ঠিক রাখার মালিককে। আমি গেলে আমার একটা হুজুর আপনার ড্রাইভারে খাওয়াই এলন, আপনার যে ড্রাইভার আছে ড্রাইভারে খাওয়ান। আমি কই ভাইজান আমার ড্রাইভার হেল্পার কন্ট্রাক্টর সব আমি নিজে, যা খাওয়াইবেন আমারে খাওয়ান। আল্লাহু আকবার। ভাইরা আমার, এইবার 12,000 সৈন্য। কত হাজার? 12,000 সৈন্য। ওই বললাম না, দেখেন আপনাকে বটতলার অবস্থা দেখেন, রাত্র বেশি হয়েছে, লোকজন আইতে আছে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আসো বাবা আসো, আখিরি মোনাজাত ধরো, না জানি এইটা জীবনের শেষ মাহফিল হইয়া যাইতে পারি। আল্লাহু আকবার। এইবার 12,000 সৈন্য দিয়া হাবিব ইবনে মালিক আসবে। আবু জাহেল সুন্দরভাবে সাজাইছে, কোনো জিনিসের অভাব নাই। সুন্দরভাবে সাজাইলো, সাজাইয়া যে স্টেজ করছে, প্যান্ডেল করছি বাবা, ওই স্টেজে 2টা চেয়ার দেশে। কয়টা চেয়ার? জোরে কর। 2টা চেয়ার দেশে বাবা। একটা চেয়ার হইল স্বর্ণের, আর একটা হইল রূপার চেয়ার দেশে। সুন্দরভাবে মনের মতন সাজাইছি। আজকে বন্ধু আসবে, আমি পারি নাই মুহাম্মাদের সাথে, মুহাম্মাদ রে বিদায় দিয়া দিবে। মুহাম্মাদের পক্ষে কে? আরো জোরে বলেন কে? আল্লাহু আকবার। ভাইরা আমার, 12,000 সৈন্য নিয়ে চলে আসলো। আবু জাহেলের লোকজন নিয়ে সুন্দরভাবে তাদেরকে খেদমত যতটুকু করার দরকার করতেছি। হাবিব ইবনে মালিক রে ওয়েলকাম স্বাগতম জানাইয়া স্বর্ণের চেয়ারে বসায় দিছি। ভদ্রলোক আবু জাহেল বসার উপর চেয়ারে, পার উপরে পাও থুইয়া পাওলা রায়। এইবার হাবিব ইবনে মালিক বলে, বন্ধু আর কত সময় বসে থাকবো? কই সে তোমার মস্তান কই? বলে বন্ধু একটু সময় অপেক্ষা করো, চলে আসবে। ও যদি একবার আসার কথা বলে মিস করে না, ও যদি একবার আসার কথা বলে মিস করে না। দেখেন আবু জাহেলের কাছে বলে, আমার নবী যদি একবার আসার কথা বলে মিস করে না, আমার নবী যেই টাইমে বলবে সেই টাইমে আসবে। সুবহানাল্লাহ। দেখেন আবু জাহেল কি বলতেছে, 2টা কথা বলছে। কয় বন্ধু ও একবার আসার কথা বললে মিস করে না। এতে বোঝা গেল আমার নবী কোনোদিন ওয়াদা ভঙ্গ করে না। কয় যেই টাইমে আসার কথা বলবে ওই টাইমেই আসবে।
আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, এইবার 12,000 সৈন্য অস্ত্র নিয়ে দাঁড়া গেছে। ওর ভিতরে টাইম টু টাইম আপনার আমার দয়ার নবী, মায়ার নবী আইসা দাঁড়াইয়া গেছে। নবী আমার এতিম, কথা বলেন ঠিক না? এতিম হইয়া নবী এলেন এই ধরা, মায়ের উদরে থাকিতে নবী পিতাকে হারায়। মদিনায় বা নিজে গেলে আর না পিতা ফিরে এলেন। ওরে 6 বছরের কালে মাতা, ওরে 6 বছরের কালে মাতা ফাঁকি দিয়া যায়। মায়ের উদরে থাকিতে নবী পিতাকে হারায়। দাদা ছিলেন লালনকারী, 8 বছরে গেলেন সাহারি। ওরে চাচাজি তার আবু তালেব, ওরে চাচাজি তার আবু তালেব, তিনি হলেন সহায়। মায়ের উদরে থাকিতে নবী পিতাকে হারায়। আল্লাহু আকবার। ভাইরা আমার, কেমন নবী, কেমন নবী, কেমন দয়ার নবী! এ দুনিয়ার মুসলমান ভাইরা আমার, আল্লাহু আকবার। নবী আমার আইসা হাজির হয়ে গেছে। 12,000 সৈন্য, সবার হাতে অস্ত্র আছে, সবার হাতে অস্ত্র। 12,000 সৈন্য দাঁড়ালো। নবীর সাথে কোনো সেনা সৈন্য নাই, নবীর সাথে কোনো অস্ত্র নাই, নবীর গায়ে কোনো একটা ভালো পোশাকে নাই। দয়ার নবী, মায়ার নবী আইসা এতিমের মতন দাঁড়ায় গেছে। একজন সৈন্য যার কাছে আইসা দাঁড়াইছে, বাবা সে শুধু ঘুইরা ঘুইরা বিশ্ব নবীর চেহারার দিকে তাকায়। কদরে গাওহারা সাবেদানা ইয়া বিদানা জওহারি, কদরে বুলবুল বুল বেদানা ইয়া বেদানা সাবুরি। মুক্তার সন্ধানা বাদশা জানে কিংবা জানে জওহারি, ফুলের সন্ধানা বুলবুল জানে কিংবা জানে সাপুরি। স্বর্ণকারে স্বর্ণ চেনে, কথা বলেন না কেন? স্বর্ণকারে স্বর্ণ চেনে, তাঁতি চেনে সুতা, ইচ্ছা মতন চললে তুমি কবরে খাবা গুতা। আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আমার আল্লাহ যদি চায় মুহূর্তের ভিতরেই কয়জন মাফ করে দিতে পারে, কথা বলেন ঠিক না? আর আমার আল্লাহ যদি না চায়, ও আমার ভাইরা বাবাজিরা, 5 দিন ব্যাপী মাহফিল দিলেও কোনো কাজে আসবে না। 12,000 সৈন্য, মনে আসেনি? কষ্ট হয়? জবানে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, ওই তো আর কি বুঝেন না, একটু জমাইলে লা ইলাহা 11 কবি তো আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ 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 রে, কেমনে থাকবো অন্ধকারই কবরে, বলেন আল্লাহ 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 রে, কেমনে থাকবো অন্ধকারই কবরে। রাজায় পাগল রাজের জন্য, কথা বলেন, রাজায় পাগল রাজের জন্য, ব্যবসায়ী পাগল ব্যবসার জন্য, চোরে পাগল চুরির জন্য, মুসলমান পাগল আল্লাহর জন্য। আল্লাহ 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 রে, কেমনে থাকব অন্ধকারই। কষ্ট হয় না আব্বা? কষ্ট হয় না? কষ্ট হলে কইেন। কোন হুজুরে বলে বয়ান করা শুরু করছে চোখ বুঝিয়া, চোখ বুঝা বয়ান করছে, চোখ ছাড়িয়ে দেয়, সামনে একজন শ্রোতাও নাই, এক মতন 2জন লোক বসা।
এখন এগো পিনে দোয়া করে আল্লাহ সবাই চলে গেছে এগোর উপর হায়াত দারাজ করো, বালা মুসিবত দূর করো। রাগ করে কয় হুজুর আমাকে জন্য দোয়া করবেন না, আমাকে চেনেন না আমরা কেনা, আমরা হইলাম মা ফটার, আমরা ছাড়েন না আমরা যাইতে পারি না, নাইলে আমরা যাইতাম সবাই আগে। ভাইরা আমার, মামাজিরা আমার, যে কথা বলতেছিলাম, এইবার দয়ার নবী মায়ার নবী আইসা একজন শূন্যর পাশে আইসা দাঁড়ায় গেছে। শূন্য শুধু বারবার ঘুরিয়া ঘুরিয়া তার চেহারার দিকে তাকায়। আল্লাহু আকবার, কত মানুষ দেখছি এত সুন্দর চেহারা, এত আদবালা মানুষ জীবনে কোনোদিন সামনে পড়ে না। আস্তে দাঁড়ায় রইছে, অস্ত্র থরথর করিয়া কাঁপতেছে। ওর ভিতর আর একজন সৈন্য লিডার, উনি ঘুরে আইসে কয় বাবাজি তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ। তোমার আব্বার নাম কি? বলে আমার আব্বার নাম আব্দুল্লাহ। পকেট দিয়া কাগজটা বাইর করিয়া দেখে যেই আসামি ধরতে আইছে আসামির নাম মোহাম্মদ, বাপের নাম আব্দুল্লাহ। নামে নামে মিল হইয়া গেছে, নামে নামে মিল হয়ে গেছে। এইবারে ডাক দিয়ে বলে বাবাজি একটু অপেক্ষা করো। কি বইলা ডাক দিছে? কথা বলেন। দেখেন বাবাজি কইয়া ডাক দিছে যারা আসছে ধরার জন্য, যারা আসছে মারার জন্য। আমি আব্দুল হালিম সাহেবের নামে ওয়ারেন, আমার পুলিশে ধরবে, বয়ানের পরে হ্যান্ডকাপ লাগাইবে। না লাগাইয়া যদি কয় হুজুর এত তাড়াতাড়ি বয়ান ছাড়লেন কা, আরো আধা ঘন্টা যদি করতেন আমাকে কোনো সমস্যা নাই। এলে আমার মনের ভিতর ভয় থাকেনি, জোরে কর আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, এইবার ডাক দিয়ে বলে বাবাজি তাহলে তুমি দাঁড়াও, তোমার জন্য বাচ্চা অপেক্ষা করতেছে। আগে একটু যাই, একটু অনুমতি নিয়ে আসি, তারপর তোমারে ঢুকাবো। আচ্ছা ঠিক আছে। আমার দয়ার নবী মায়ার নবী দাঁড়ায় রইছে। ওই কাগজটা নিয়ে হাবিব এমনি মালিকের সামনে দিয়া কয় বাদশা নামদার, নামে নামে মিল হইয়া গেছে। যারে ধরার জন্য মারার জন্য আসছেন সেই ছেলেটা আসছে, আপনি যদি অনুমতি দেন তাহলে ওরে নিয়ে আসতে পারি। তাড়াতাড়ি আর দেরি করবা না। আল্লাহু আকবার। ভাইরা আমার, অনেক বড় লম্বা ঘটনা। এইবার চলে গেল। যাক বাবাজি অনুমতি পাইছি, চলো। নবী আমার হাঁটি হাঁটি পা পা করে দয়ার নবী মায়ার নবী আইসা বাবা হাবিব ইবনে মালিক স্বর্ণের চেয়ারে বসা, আবু জাহেল ভাব দিয়ার উপর চেয়ারে বসা, সামনে আইসা তিন নবী দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, ওই কিতাবের ভিতরে আছে দয়ার নবী মায়ার নবী একটা নজর যখন হাবিব ইবনে মালিকের চেহারার দিকে দিছে, হাবিব ইবনে মালিকের নজরে নজর পইরা গেছে। বাবা কিতাবের ভিতর আছে থরথর কইরা স্বর্ণের চেয়ার সহ ভূমিকম্প শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, কাঁপতেছে স্বর্ণের চেয়ার সহ। তাকাইছে কে? একটু জোরে না না, দয়ার নবী মায়ার নবী একটা নজর দিছে, থরথর করে কাঁপতেছে। এখন আবু জাহেল কয় বন্ধু তোমার কি হয়েছে, তুমি কাঁপো কেন? কয় বন্ধু আমার যে কি হয়েছে এইটা আমি নিজেই জানি না। আবু জাহেল কয় যেখানে বাঘের ভয় কাজ হইয়া গেছে। আল্লাহ আগে তো একজন একজন যাইতো, এখন কিনা গোষ্ঠী সহ যায়। আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, এইবার আবু জাহেল বলে বন্ধু তোমার কি হয়েছে? বলে আমার কি হয়েছে আমি জানি না। কয় বন্ধু এই হইল ছেলে। কয় এইটা সেই ছেলে। কয় হ, তাহলে কি করব? বলে করবা ওই যে সূর্য দেখা যায়, ওই সূর্য যদি এই ছেলে হাতে আনতে পারে তোমার সামনে বৈশা ওয়াদা করলাম কলমা পড়িয়া মুসলমান হইয়া যাও। আপনারা জ্ঞানী গুণী মানুষ, আপনারা একটু বলেন যে এই নবী চন্দ্র দ্বিখণ্ড কইরা দেখাইতে পারলো, ওই নবী কি সূর্য হাতে আনতে পারবে নি? আল্লাহু আকবার। দয়ার নবী মায়ার নবী একবার আরশের দিকে নজর করে আর একবার নিচের দিকে নজর করে। আল্লাহ বুঝা গেছে, কয় বন্ধু তোমার কোনো ভয় নাই। মালিক রে ডাক দিয়ে বলে মালিক অত ইজ্জু মাংতা চাও, অত জিল্লু মাংতা চাও, বিয়াদিকাল খায়র। আল্লাহ তুমি ইজ্জত দিতে পারো, বেইজ্জতিও করতে পারো। কত মানুষ কত সৈন্য আমার দিকে তাকায় রইছে। এইবার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় বন্ধু নাটু আসমান কে লিহে, নাটু জমিন কে লিহে, নাটু জমিন আসমান হায়তের লাগিয়ে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
এ আমার বটতলার লোকজন বড় মুরব্বী বাবারা, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আমার বান্দা বান্দি, ওরা তোর বাড়ি পদ্মার পারে না, তোরে আমি বটতলা বেয়ে পদ্মার ইলিশ মাছ খাওয়াইলাম, বাওয়ালের কাঁঠাল খাওয়াইয়া, পতেঙ্গার তরমুজ খাওয়াইয়া, পাকিস্তানের আঙ্গুল খাওয়াইয়া, সৌদি আরবের খুরমা খাওয়াইয়া 24টা ঘন্টা আমি তোর চেহারার দিকে তাকায় রয়েছি। আমি 24টা ঘন্টা তোর চেহারার দিকে তাকিয়েছিলাম। তুই আমার গোলামি করো আর না করো, তুই নামাজ পড়ো আর না পড়ো, আমার সেজদা দাও আর না দাও, আমি একটা সেকেন্ডের জন্য লাতা খুজু হুসিনা তু ওয়ালা নাও, আমি আল্লাহ আমার আহার নাই, আমার নিদ্রা নাই, আমার কোনো তন্দ্রা নাই। লামি আলিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি কারোর জন্ম দিই নাই, কারো কাছ থেকে আমি জন্ম নিই নাই। আমার সমস্ত মাখলুকের ভিতরে আপন হইলি তোরা, কারণ তোদেরকে আমি নিজের হাতে বানাইছি। এই জন্য আমার নওজোয়ান ভাইরা, আয় আয় আয়, তোদের হাতে দুটি পায়ে ভরি, যেই হাত দিয়া বারবার মালিকের ঘরে গিলাম ধরলাম, বয়ান বাদ দিয়া দেব, আয় আয় আয়, তোর পাওটা জড়াইয়া ধরি, আজকে থেকে জীবনের মোড়টা ঘুরাইয়া দে। দুনিয়ায় থাকার জায়গা না থাকতেও তো পারবি না, যে কোনো মুহূর্তে যে কোনো মসজিদে এলান হয়ে যাইতে পারে, আজকে থেকে মোড়টা একটু ঘুরাইয়া দে। হুজুর যতদিন দুনিয়ার জমিনে থাকবা আর নামাজ কামাই দিব না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলরি আমার মন। এই জন্য আজকে থেকে ওয়াদা করো মাহফিলে বৈশা, যে হুজুর যতদিন জমিনে থাকবো আর আমি নামাজ কামাই দিব না। কারণ বেনামাজি হইয়া, নাফরমান হইয়া, সুদখোর হইয়া, ঘুষখোর হইয়া পরের হক নষ্ট কইরা কবরে যাবি। যত বড় লিডার হও না কেন, ওই কবরের একটা সেকেন্ড আযাব সহ্য করার মতন ক্ষমতা কারো নাই। কষ্ট হয়নি আব্বা? সময় তো আমার প্রায় শেষ। আর একজন হুজুর আছে না, আর একজন বক্তা আছে, আমার পরে আসবে, একটু আপনাদেরকে নিয়ে দোয়া করবে। বিশ্বাস করেন, নতুন আইসে আপনাদের বসা দেখা আমার অত্যন্ত ভালো লাগছে। আমি কিন্তু ঘড়ির দিকে তাকাই না, আমি মনে হচ্ছে কেবলমাত্র শুরু করছি। কথা বলেন ঠিকই না? এই জন্য হেদায়েতের মালিককে আরো জোরে বলেন। মানুষ তো চেনার পরে হয়, কথা বুঝেন নাই? অনেক মানুষ কিন্তু চইলে গেছিল, তো যাওয়ার পরে বাড়ি যেই গেছে, কেউ খাইতেও বইছি, কয়ে এত সুন্দর আলোচনা করে, কে ডাইয়ে দি, ভুল করলাম, ল যাই একটু দেখে। এই কথা কান ঠিকই না? কথা কি এরকম হয়েছে না? কয়েন আপনারা চইলে গেছিল, চার দোকানে চইলে গেছে, বাড়িও কয় ল একটু যাইয়ে দেখি কি ডাইছে, কোনো দিন আই নাই, কণ্ঠটা অত ভালো লাগে, একটু যাইয়ে দেখে। মানুষ চেনার পর হয় না? কথা কয় না কা? আমার মাহফিল আপনারা শুইনেন, ইউটিউবে বহুত মাহফিল আছে। আমি মাঝে মাঝে একটা ছোট্ট একটা গল্প বলবো, নওজোয়ান ভাইরা বলবো, একটু কষ্ট হবে নাকি? চেনার পর হয় মানুষ। বলেন তো, রমজান মাসে মানুষের মেজাজ কড়া থাকে কখন? কথা বলে না কেন? আসরের নামাজের পর থেকে ইফতারি পর্যন্ত দেখেন মেজাজ কি কড়া। যদি মসজিদ এলান হয় যে আলহামদুলিল্লাহ আমরা সকলে বসি, নোয়াখালী থেকে জামাত আর সিমানে কিনের কথা হবে, বসলে বহুত ফায়দা হবে। ও জোরে না কইলেও মনে মনে কয় যে মানুষ বসে না, মানুষের জ্বালা উনি ইমানে কিনের কথা পেয়েছে, কি দিয়ে রোজা খুলবে চিনতে পারছি না। কি কথা খাই না কা? সরমনে আলার আপনারা বসবেন, একটু হালকা যে কয় হুজুর আপনাকে হালকা পাতলা যে আছে ঈদের পরে কইলেন, রোজার সময় ঝামেলা কইলেন না। কথা কয় না কা? যদি কয় যে তোমার কাকির লাগে আমার 50 বছরে একদিনও ঠুলামুলি বাজে নাই, রমজানে আর না হইলো 10 দিন বাজবে দেখে নাই, তোমারে কইছি না তুমি ঝাল কম দেবা, তোমারে কইছি আমার পানি গরম করে দিতে। মেজাজ একটু করাপ থাকে। আমি 14ই রমজান, কতই রমজান? এই যুবক ভাইরা ভালো করে শোনো, 14ই রমজান আসরের নামাজের পরে আমি আমার মসজিদ দিয়ে নামাজ পড়াইয়া এই কালো একটা জামা গায়ে, কালো একটা রুমাল মাথায় দিয়ে একটু নিচে নামছি, পিটপিটে একটু একটু বর্ষা বর্ষা পড়ে। তো এখন বর্ষা পড়ার পরে এখন দেখি কি যে একটা লোক ওই একটা মুরগির খেসার ভিতরে খুব সুন্দর ডেগি ডেগি করেন আপনারা, ডেগি ডেগি মোরগ মুরগি একেবারে সুন্দর। আর রমজান মাস হইলে তো হুজুর গো পকেটে একটু পয়সা বেশি থাকে, আপনার এলাকায় থাকে কিনা জান, আমার খুলনা থাকে কি দেশ দেয়া বিদেশ দেয়া, হুজুর আপনার বিকাশ নাম্বার দেন, এই টাকা দিলাম, ভাবিরে দিয়ে নামনে নিয়েন, ছেলে মেয়েরে দিয়েন, এভাবে আমরা পাই। আমরা হুজুরও পাই কিনা জানি না, আমরা পাই। তো
তো এখন ওই পকেটে টাকাও আছে মোটামুটিভাবে, মুরগি দেখেও পছন্দ হয়েছে। আমি কিন্তু মসজিদের ইমাম, তাহলে আমি কই কি যে কাকা এই মুরগি কি আপনার? আমি দেখতেছি যে এক বয়স্ক লোক হাতা কাঁচা সেরকমের কাঁচা, মানে হাতা সাইডে দিয়ে উনি বাড়ি যাবে, জুরি টুরি কায়দাকরণ করতে আছে। আমি কই কাকা মুরগি কি আপনার? আমার কামের রাখা তোমার চোখ নাই? সময় কোন সময় কথা বুঝছেন? আমি একজন মসজিদের ইমাম সাহেব, তা আমি কই কাকা সব কি দেশি? দেশি না বিদেশি দেখো না? আমি বা কই কি ও বা কয় কি শুরু করলই? আমাকে কাকা অনেক সময় আপনারা দেশি কইয়া দেন, বাড়ি নেতে নেতে এটা পাকিস্তান হয়ে যায়। আমারও কাছে তুমি কিন্তু বাড়ি কথা করছো, যেই কইছো বাড়ি কথা করছো এই আমি বুঝে ফেলাইছি যে বাড়ি কোন জায়গায়, কারণ সারা বাংলাদেশে তো ঘুরি, বাড়ি কোন জায়গায় বুঝে ফেলাইছি। তা আমি কই কাকা আপনার এই মুরগির কেজি কত? কয় 480 টাকা। আমি কিন্তু বড় লোক দাম, একটা গরিব গুড়ের দাম আছে না, আমরা মসজিদে থাই বোঝেন না, তা আমাকে একটু দাম না কয় তুমি কিন্তু বেশি কথা করছো। আর একজনের কাছে বাবা আমার ঝুড়ি জায়গায় দাও, আমি বাড়ি যে ইফতারি করবো। আমি আমাকে এখানে আজকে তেহেরি আছে, আপনি কইরে যায়। ওরে বাবা আমি কথা কইলে তেলে বেগুনে চললে ওঠে না। আমি করছি গেছে কাকা আপনি বাড়ি যাবেন, আমরা বাড়ি কোথায়? তখন আমার বাড়ি 13 খাদা। 13 খাদা চেনেন আপনারা? এই পাশেই তো 13 খাদা। আমি খালি করছি কাকা 13 খাদা কোন জায়গায়? হাড়ি খেলি। আমি কি হাড়ি খেলি কোন মাথায়? কথা আমার শেষ, মুখ বেসকে দিয়ে তুমি কোন মাথা আছেন? আমি কই আপনি কোন মাথায়? উত্তর মাথা না দক্ষিণ মাথা? যে কইছে আমি কি কাকা আমি উত্তর মাথা দক্ষিণ মাথা। আমি হাড়ি খেলি কোদলা, ইসামতি, কুশলো, সর কুশলো, পাতলা, বামনডাঙ্গা, শিয়ালি, বসুন্তলা, বলদনা, কান্দুরি, আটলি, খুরি, আদালতপুর, আদমপুর, পাখিমারা, কুঞ্জুপুর। আমার কয় তুমি তো হালিম সাহেবের মতো নইছো, এখন নামাই দিয়ে ভাত খাইতে পারে এখন? এত সময় কি কইলে এখন? আমার কাছে তুমি তো হালিম সাহেবের মতো নইলে। আমি কি হালিম সাহেবের নাম আবার হঠাৎ করিয়া যার লাগা তো বাজাবাজি? তা হালিম সাহেবের কয় ওরে বাবা রে বাবা তুমি যেভাবে নাম কইছো না, হালিম সাহেব আমার অঞ্চলে যাই ওই রকমের একসাথে ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, রাজশাহী, নাটোর, সাভারগঞ্জ, নওগাঁ, রংপুর, কুটিগ্রাম, লালমারিয়া, নীলফামারী, গাইবান্ধা, বগুড়া, জয়পুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, পাবনা, রাজশাহী, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, নোয়াখালী, পেন্ডি, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভ্রমণবাড়ি, মঞ্জুর, সিলেট, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া। হালিম সাহেব একসাথে 64টা জেলার নাম কয় তুমি তো হিরো বেরোইছো। তা আমি কই কাকা আপনি কি হালিম সাহেবরে চেনেন? কয় না বাবা আমার এলাকায় যাইয়া ভারী ভালো হজ করে। তা আমি কি আপনি চেনেন না? তারে কয় না। আমি কই কাকা আমি সেই হালিম সাহেব। কথা 420 টাকা কেজি। আগে ছিল কত? আগে ছিল কত? 480। চেনার পরে কত? 420। 60 টাকা কমে গেছে। বিশ্বাস করেন আপনাদেরকে দেখে আমার ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে, কিন্তু সময় আমার কম। দুনিয়ার মুসলমান ভাইরা আমার, সংক্ষেপে একটু বলে যায় আমার সোনা ভাইরা, এখানে যারা বসা আছো আমি 2টা আয়াত তেলাওয়াত করছি। কথাটা ওখানে মনে আছে তো? নবীরে নিয়ে সামনে দাঁড়াইছে, নবী কেবল একটু চাইছে, এর ভিতরে থর 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 কইরা কাঁপতেছে। এ বাবা 2টা আয়াত তেলাওয়াত করছি, যদি আমি না বইলে যাই কবে হুজুর একটু বললো না। মুফতি সাহেব হুজুর এখানে আছে, যদি আপনাদের এলাকার সন্তান, আপনারা তো আসলে বুঝেন না, কিন্তু আমাদের এলাকায় আমাদের দেশের সম্মান ইজ্জত নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তারে রাখছে, আমরা যথেষ্ট পরিমাণ তারে ভালোবাসি। আল্লাহু আকবার। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আমার আল্লাহ তাআলা বলে যে মুমিন যারা হবে, মুসলমান যারা দাবি করো, বাপের নাম আব্দুর রহমান, নিজের নাম আব্দুর রহিম, শুক্রবার দিন গরুর গোশত আইনা খাও, ওস্তার কাম করে মুসলমান হইছো, এর নাম মুসলমানরা। ওরে মুসলমান হইতে হইলে তার ভিতরে কমপক্ষে 5টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? জোরে কর। এর ভিতরে হিন্দু আছে কয়জন? হিন্দু কোনো ভাই আসেনি? এর ভিতরে একজনও হিন্দু নাই? নাই? ওরে বাবা রে বাবা, এত বড় মাহফিল, এত বড় দাওয়াত, এত বড় প্রচার, একজনও হিন্দু পাওয়া যায় না। কথা বলেন ঠিক না? একজন হিন্দু জুমা নামাজে পাওয়া যায় না, একজন হিন্দু ঈদগাহে পাওয়া যায় না, একজন হিন্দু কোনো না জানাজা নামাজে পাওয়া যায় না। আর তুমি মুসলমানের ঘরে জন্ম হইয়া, মুসলমানের বাচ্চা হইয়া তুমি হও দুর্গা কমিটির সভাপতি। কথা কয় না কা? আবার মাঝে মাঝে আমাদের জিজ্ঞাসা কয় হুজুর হিন্দু বাড়ি কি খাওয়া যাইবে না? কত বড় সুস্থর ঘরের সুস্থ, হিন্দুর বাড়িও ছাড়বে না। কথা বলেন ঠিক না? ভাইরা আমার, বাবাজিরা আমার, মুসলমান হতে হলে তার ভিতরে কয়টা গুণ?
শুনতে রাজি কারা কারা হাতটা জাগায় দেখাই তারা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। মুমিনের মুসলমানের এক নাম্বার গুণ বাবা আমি বলি নাই, আল্লাহ তাআলা বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন হইল তারা, মুসলমান হইল তারা যাদের কানে যখন আল্লাহর নামের আওয়াজটা আসবে ওই আওয়াজ শুইনা তার অন্তরের ভিতরে কম্পন শুরু হইয়া যাবে। আল্লাহু আকবার। তুমি এক নাম্বার মুসলমান কিনা তুমি নিজে বুঝতে পারবা। তুমি দোকানদারি করো, আজান দিয়া দিছে, ওই আজানের আওয়াজটা তোমার কানে আসছে বাবা, তোমার দোকানের শাটারে তালা লাইগা যাবে, তোমার দোকানে পর্দা লাইগা যাবে, ভ্যান চালাও, অটো চালাও, হুন্ডা চালাও, ওই আজানের আওয়াজ যখন তোমার কানে আসবে তোমার হুন্ডার গাড়ে তালা লাইগা যাবে, তুমি আল্লাহর ঘর মসজিদে চলে আসবা। মুমিনের তুমি এক নাম্বার গুণ অর্জন করছো। এই জন্য হাতে ধরে পায়ে পড়ি, মুমিন হইয়া মুসলমান হইয়া যদি মৃত্যুবরণ করতে পারি তাহলে দুনিয়া কামিয়াব, মরার পরের জিন্দেগি তো কামিয়াব। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের গুণ গেল কয়টা? সময় আমার শেষ। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ওই জায়গা একটু বাজায় রাখছি। মুমিনের এক নাম্বার গুণ বললাম, দুই আস্তে আস্তে মুমিনের দুই নাম্বার গুণটা কি একটু বলবো নি? একটু জোরে বলেন বলবো নি? আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, ওই মুমিনের দুই নাম্বার গুণ আমার আল্লাহ যা বলে আর আপনাদের চেহারার দিকে তাকাইলে বুঝতে পারছি আপনারা দুই নাম্বার গুণ অর্জন করছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনের দুই নাম্বার গুণ হইল ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে কোরআনের আলোচনা করলে, কোরআনের আয়াত তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাইরা যায়। আব্দুল হালিম সাহেব যদি একটা পর্যন্ত যদি আলোচনা করে একটা মানুষও ডবে না। এইটা হইল মুমিনের দুই নাম্বার গুণ। বাকি রইল কয়টা? জোরে কান। বাকি রইল কয়টা বাবা? তিনটা গুণ বাকি রইছে, একটু পরে বলতেছে আমার সোনা ভাইরা। এরপরে হাবিব ইবনে মালিক কয় বন্ধু এই কি ছেলেনি? বলে হ। কি করব? বলে করবা কি? ওই যে সূর্য যদি আনতে পারে তাহলে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। এইবার বিশ্ব নবী মালিকের সাথে কানেকশন লাগাই দিল। মালিক ডাক দিয়ে বলে বন্ধু রে, এত সুন্দর আসমান দেখো, আসমানের জন্য আমি আল্লাহ তোমারে বানাই নাই, তোমার জন্য আসমান বানাইছি। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এত সুন্দর জমিন দেখো, এই জমিনের জন্য আমি তোমারে বানাই নাই, তোমার জন্য আমি জমিন বানাইলাম। আসমান তোমার অধীন করিয়া দিয়া, জমিন তোমার অধীন করিয়া দিয়া, সূর্য চন্দ্র সব তোমার অধীন করিয়া দিছি। বন্ধু তুমি ডাক দিতে যতটুকু দেরি, আসতে দেরি করবে না। আল্লাহু আকবার। ভাইরা আমার, ওই বিশ্ব নবী আয় আয় বলে ডাক দিছে। ডাকে সূর্য ডাক দিতে দেরি, বিশ্ব নবীর হাতে আসতে দেরি করে না। কয় বাবাজি এইবার জাগার সূর্য জাগায় পাঠায় দাও। জাগার সূর্য জাগায় পাঠায় দিল আমার সোনা ভাইরা। এরপরে আল্লাহু আকবার। হাবিব ইবনে মালিক ওই আবু জাহেলের চেহারার দিকে তাকায় বলে যে আবু জাহেল বন্ধু, তোমার সাথে আমার জাহিরি সম্পর্ক, আমার বাতিনি খবর তুমি রাখো না। বলে কি হয়েছে বলো? বলে বন্ধু আমি তাওরাত কিতাবের পণ্ডিত, তাওরাত কিতাবে যেটা আমি সব পড়ছি, ওই তাওরাত কিতাবের ভিতর আছে বন্ধু সে জবান একজন পয়গাম্বার আসবে, একজন পয়গাম্বার হবে, তার চেহারাটা কেমন হবে, তার চোখ দুইটা কেমন হবে, তার সৌন্দর্যটা কেমন হবে। আল্লাহু আকবার। বন্ধু ওই কিতাবের ভিতরে যা আছে এই ছেলের ভিতরে তাই দেখা যায়। আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, এরপরে একটু জবানে জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মস্ত করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে
আরে আরেকটু জোরে, এই লা ইলাহা ইল্লাল্লাহ কি চরমনে লাগে জিকির নাকি? জোরে বলেন, চরমনে লাগে জিকির। জবান দিছে কে? জবানে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আরে হিংসা সারো, নিন্দা সারো, সারো মনের অহংকার। কথা বলে ঠিক না? হিংসা সারো, নিন্দা সারো, সারো মনের অহংকার। সময় থাকেতে তওবা করো, দিলটা করো পরিষ্কার। লা ইলাহা ইল্লাল্লাহ, চলে লা ইলাহা ইল্লাল্লাহু, বন্দি আমার মন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সময় আমার শেষ, হুজুরও চলে আসতেছে, আপনারা আমার জন্য দোয়া করেন। তবে এক আস্তে 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 এটা আমি বুঝবানি। আপনারা এখানে যারা বসা আছেন, এটা একটা মাদ্রাসা না? প্রতি বছর মাদ্রাসা দিয়ে আপনাদেরকে দাওয়াত দিয়ে এত বড় আয়োজন কইরা একটু কালেকশনের ব্যবস্থা করে না? কথা বলে না কেন? একটু কালেকশনের ব্যবস্থা করে না? বলেন। মাদ্রাসা কাগে? আপনাকে মাদ্রাসা না? আপনাকে মাদ্রাসা আপনারাই দিবেন। দেখেন আসলে এই যে আমার এক ভাই এখানে বসে কথা বলছিলেন যে উনি এই মাদ্রাসায় পড়ে